আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় ওয়াশিংটনের শর্তে রাজি না হওয়া এই হুমকি দেন তিনি। জবাবে শত্রুপক্ষকে পাল্টা বেদনাদায়ক আঘাতের হুমকি দিয়েছে ইরান। সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধের দামামা আর কূটনৈতিক টানাপোড়েনে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরান যদি চুক্তির শর্ত মেনে নিয়ে নথি স্বীকার না করে তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ মাসব্যাপী চলতে পারে। প্রয়োজনে পুরোদমে আবারও যুদ্ধ শুরুর প্রচ্ছন্ন হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা শুরু করে তাহলে মার্কিন অবস্থানগুলোর উপর দীর্ঘ ও বেদনাদায়ক আঘাত করা হবে। ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে সামরিক অভিযানের অংশ বলে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটনের এমন আচরণ কোনোভাবেই সহ্য করবে না তেহরান। হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার কথাও জানায় ইরান। এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানান, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলপথে শত্রুর অপব্যবহার রুখতে যে কোনো কঠোর ব্যবস্থা নেবে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলার প্রস্তুতির অংশ হিসেবে মাটির নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে ইরান। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বা আগে থেকে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারের দিকেই বিশেষ নজর দিচ্ছে দেশটি। এক মার্কিন কর্মকর্তার বরাতে গালফ নিউজের খবরে বলা হয়, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের চেষ্টা করছে তেহরান। এদিকে যুদ্ধের খরচ নিয়েও শুরু হয়েছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের ব্যয় নিয়ে মিথ্যাচার করছে পেন্টাগন। ইসরায়েলের হয়ে লড়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত $100 বিলিয়ন খরচ হয়েছে বলেও দাবি করেন আব্বাস আরাকচি। যদিও ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ $25 বিলিয়ন ছাড়িয়েছে বলে এর আগে দাবি করে পেন্টাগন। Specific supplemental request. ইমতিয়াজ আহমেদ, RTV।